দেখতে আসছেন। পাত্রকে পাত্রকে আনেননি? জি, আমি পাত্র। কি আপনি পাত্র মানে? আপনি কিভাবে পাত্র হন? কেন ঘটক বলেনি পাত্রর কথা আপনাদের কিছু? হ্যাঁ, ঘটক বলেছে পাত্রর সাথে তার বন্ধু আসবে, আর কিছু তো বলেনি। ঠিকই তো বলছে, এই যে পাত্র আমি ওর বন্ধু, আমরা এসেছি। আপনারা কি জানতে চান ওর কাছে জিজ্ঞেস করুন। উনি এত কালো কেন? জিজ্ঞাসা তো করতে বললেন, জিজ্ঞেস করলাম উনি এত কালো কেন? এরকম কাজলের মতো কালো চেহারা নিয়ে উনি আমার মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে আসতে কোন সাহসে? দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে রাখবেটা তোর অপমান। এই তুই কোন জায়গার রাজকুমার রে, তোকে মান রেখে কথা বলতে হবে। এই আমার মেয়েকে বিয়ে করার মতো তোর কি কি যোগ্যতা আছে সেটা বল। চাচা, ও একটা সৎ ছেলে, খুবই কর্মঠ, ছোট একটা চাকরিও করে। ওরে আমার সৎ ছেলে রে, হ্যাঁ? এরকম ছোটখাটো চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? চাচা কি কইতেছেন আপনি এগুলা? মানুষের দিন পাল্টাইতে কয়দিন? আজকে আমার বন্ধু ছোট একটা চাকরি করতেছে, আল্লাহ চাইলে কয়দিন পরও একটা বড় চাকরি করব। মানুষের দিন পাল্টাইতে তো টাইম লাগে না চাচা। আর গায়ের চামড়া, এরকম কালো চামড়া কিভাবে পরিবর্তন করবে? এই ভূত নিয়ে সংসার করব আমি? দেখছো আব্বা কি সব। আর পোশাকও পরছে স্পঞ্জের স্যান্ডেল, আবার ফুটপাত থেকে মনে হয় সাতটা কেনা। দেখুন, ঘটক আমাদের আসতে বলছে, তাই আমরা আসছি। পছন্দ না হলে সম্বন্ধ করবেন না, কিন্তু দয়া করে আমাদের এইভাবে অপমান করবেন না। একদম চুপ। এই বাসায় ঢোকার আগে মনে ছিল না যে অপমান হইতে পারিস? কাইল্লার বাচ্চা কাইল্লা। শ্রাবণী, তুই একটু চুপ থাক না। এই তুই চুপ কর। ওনারা যে অন্যায় করেছে তার শাস্তি দেওয়া উচিত। আবার কি করতেছি মানে? আসছে আমার মেয়েকে বিয়ে করতে, হ্যাঁ? আরে আমার মেয়ে লাখে একটা সুন্দরী মেয়ে, আর কাইলা ভূত কোন জায়গা থেকে আসছে আমার মেয়েকে বিয়ে করবে? সাহস কত বড়! ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেয়। আমার লক্ষ্মী মেয়ে, হ্যাঁ? হারামজাদা। এই যে একটু শোনেন। কি অপমান করে স্বাদ মেটে নাই? আরো করতে চান? করেন। আসলে আপনি ভুল বুঝতেছেন। আমি আপনার কাছে অপমান করার জন্য আসিনি, আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। দেখুন, আমি কালো বলে আপনারা অনেক কথা বলছেন, দয়া করে আর মজা করবেন না প্লিজ। নিজের গায়ের রং নিয়ে এই মজা শুনতে আর ভাল লাগে না। আপনার আব্বা আর বোনকে বলবেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি সরি। তাদেরকে বলবেন আমি আর কখনোই আসবো না। আপনি আসলে ভুল করতেছেন। আমি আসলে ওই বাড়ির লোক না। আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি ওর বান্ধবী। আর আমার বাড়ি এই রাস্তা থেকে যেতে আর 10 মিনিট সময় লাগে। আসলে ওরা আপনার সাথে যে ব্যবহার করেছে কাজটা ঠিক করেনি। আমি ওদের তরফ থেকে আপনার কাছে মাপ চাচ্ছি। সত্যি কথা বলতে কি, মানুষের গায়ের রং আর পোশাক দেখে কখনোই বিবেচনা করা উচিত না। আরে না না, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো ব্যাপারটা বুঝেন। যারা বুঝে না তাদের আসলে ব্যাপারটা বোঝা উচিত। আরে ভাই, যে বাড়ির মায়া দেখতে এলাম ওরা এত খারাপ ব্যবহার করলো, দূর দূর করে আমাকে গাড়ি ধরে বাইক করে দিল, আর আপনি এসেছেন ক্ষমা চাইতে? মানে পৃথিবীর মানুষ বন্ধু কি বিচিত্রময় কও। এই চল, কথা না বাড়িয়ে চল যাই। আচ্ছা, ভুল কিছু বললে ক্ষমা করবেন, আমরা এখন আসি। এই ঘটকের বাচ্চা, এখন যদি আমি তোকে আমার সামনে পেতাম না, মাটিতে পুঁতে ফেলতাম। এই তুই কি পাত্র পাঠিয়েছিস? হ্যাঁ, কাইলা ফকিন্নি, হ্যাঁ? ও কি আমার মেয়ের সাথে যায়? ওই তুই আমার স্ট্যাটাস সম্বন্ধে জানিস না? হ্যাঁ, কত টাকা বেতন পাই আমি, কত টাকার মালিক আমি? এই শোন, আর যদি কোনোদিন ফার্দার এই ধরনের পাত্র পাঠাস না, তাহলে কিন্তু তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আবার সরি বলে রাখ। আব্বা, আমার কিন্তু কোনো কিছুতেই রাগ কমতেছে না আব্বা। আমি কি করব আব্বা? আম্মা, আম্মা তুমি শান্ত হও। হ্যাঁ, শুনো আম্মা,
তুমি এখন যাও, ঘরে যাও। ঘরে যেয়ে জিনিসপত্র যেটা তোমার ইচ্ছে সেটা ভেঙে ফেলো। হ্যাঁ, ঘরে যেয়ে তোমার যেটা পছন্দ হয় সেটা ভেঙে ফেলো, যাও। না আব্বা, কোনো জিনিসপত্র ভাঙতে ইচ্ছে করতেছে না। আমার শুধু মনে হইতেছে আমি অনেক সস্তা হয়ে গেছি আব্বা। আব্বা, আমি কি এতই সস্তা হয়ে গেছি যে এরকম একটা ছেলে আসলো আমার বিয়ে করতে? না তো, আমার মা লাখে একটা। মা, সব দোষ ওই ঘটকের বাচ্চা, আর ওই যে ওই ছোট লোকের বাচ্চা। আব্বা, তুমি ওই ঘটককে তাড়া দিলা কিসের জন্য? আমার তো মনে হইতেছে আমি ওই ঘটকের বাচ্চা ঘটকের জুতা দিয়ে পিটাইতে পারতাম, তাইলে আমার মনটা একটু শান্ত হইতো। কাইল্লার বাচ্চা কাইল্লা আসছে, তাও আবার আমার মতো একটা মেয়েরে বিয়ে করতে। আম্মা, এখন থেকে যদি কোনো প্রস্তাব আসে আমি নিজে ওই পাত্রকে দেখব, বুঝবো, শুনবো, সব ওর বায়োডাটা নিয়ে তারপরে আমি তোমার সামনে হাজির করব। মা, তুমি ভাবো কি সব দোষ আমার? আমার লক্ষ্মী আম্মা, মাথা ঠান্ডা রাখো, হ্যাঁ, শান্ত হও, মাথা গরম করো না, কুল কুল। এরপর স্মার্ট, হ্যান্ডসাম এবং শিক্ষিত অনেক টাকা পয়সাওয়ালা ছেলে ছাড়া তুমি যদি আমার সামনে কাউরে আনছো, আমি কিন্তু বিয়েই করব না আব্বা। কখনো না, এরপর থেকে দেখে শুনে বুঝে আমি আনবো, তুই কোনো চিন্তা করো না। ঠিক আছে আব্বা। আচ্ছা মা।